আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা মজাদার এবং সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা আসলে রেসিপি বললে হয় না, এটা হচ্ছে জামাই আপ্যায়ন, নতুন জামাই বা বলেন নতুন মেহমান। বিশেষ করে আমরা যতটুকু জানি আমাদের দেশি স্টাইলের নতুন জামাইয়ের জন্য বড় মাছের মাথা আপ্যায়ন, এবং জামাইও নাকি শ্বশুরবাড়িতে আসার সময় এরকম বড় মাছ নিয়ে আসে। তো আমি আজকে আপনাদের সাথে সেই বড় মাছের মাথাটাই শেয়ার করব, বড় কাতল মাছ এবং রুই মাছের মাথা। তো অনেকগুলা মাথা আমি একসাথে করে সেটা আমি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে, দেখতেই পাচ্ছেন আমি একটা মাথা দিলে আর একটা মাথা দেওয়ার সেই ব্যবস্থা নাই। তো আমি একটা একটা করে ভাজি করতেছি, যার জন্য অনেক সময় লাগতেছে। আর আবারও বলে রাখি আপনাদের সবাইকে, অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনারা আমার সাথে থাকবেন। আমাকে অবশ্যই হেল্প করবেন, সহযোগিতা করবেন। আমার চ্যানেলটা এবং পেজটা যেন আরও গ্রোথ হয়, সবার কাছে পৌঁছাতে পারে, এবং আমিও যেন আরও উপকৃত হই আপনাদের সাহায্যে, এবং আরও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভিডিও বা ভালো রেসিপি যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই চেষ্টায় থাকবো ইনশাল্লাহ। আর অবশ্যই সব ভিডিওগুলো সবসময় শেষ পর্যন্ত দেখবেন। যারা রান্না শিখতেছেন, দেখতেছেন বা রান্না পছন্দ করেন এবং খেতে পছন্দ করেন, রান্না করা হয় না, তাদেরকে বলে রাখি রেসিপিগুলো এতটাই সহজ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা নেক্সট অন্য কোনো ভিডিও যেন দেখতে না হয়। একটা ভিডিও বা একটা রেসিপি দেখে যেন আপনারা বাসায় সহজভাবে রান্নাগুলো করে নিতে পারেন, এবং যেমনটা স্বাদ চান, বাসার স্বাদ বলেন, রেস্টুরেন্ট স্বাদ বলেন, সবগুলোই আপনারা মানে আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। তাহলে আপনারা সেই স্বাদ অনুযায়ী আপনারা রান্নাটা করতে পারেন, এবং রেসিপিটা অবশ্যই ভালো করে দেখবেন, ওইভাবেই রান্না করবেন। হ্যাঁ, আপনাদের যদি কারো কোনো রেসিপির ব্যাপারে জানা লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি কমেন্টসে আপনাদের রেসিপির সেই ফর্মুলাগুলো অবশ্যই দিয়ে দিব ইনশাল্লাহ। আর আপনাদের চাহিদা অনুযায়ী কোনো পছন্দের রেসিপি জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, তাহলে আমি চেষ্টা করব সেই অনুযায়ী রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে অবশ্যই ইনশাল্লাহ। হ্যাঁ, সবসময় আমার পাশে থাকবেন, চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। এতে আমারও হেল্প হবে, এবং যারা রান্না করে নতুন করে শিখতেছে আপনাদের শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে, তারাও রান্নাগুলো ভালোভাবে দেখে রান্না করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি, একটা একটা করে এই পিস ও পিস করে, যেহেতু অনেক বড় মাছ, মাছের মাথা, সো সময় লাগে মাছের মাথাগুলো ভাজি করতে, সেজন্য আমি সময় হচ্ছে এপিট ওপিট করে। তার এর পাশে আপনাদেরকেও জানাই রাখি, আমাকে অবশ্যই আপনাদের হেল্প প্রয়োজন, সেই হেল্পটুকুই আমি আপনাদের কাছে চাচ্ছি। আপনারা আমাকে হেল্প করবেন, যারা রান্না শিখতেছে তাদের জন্য হেল্প হবে। আর আমি আমার চেষ্টা অনুযায়ী আমি যতটুকু ভালো রান্না বা আপনাদের জন্য ভালো স্বাদ যতটুকু সম্ভব ঠিক ততটুকু স্বাদের রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই উপকৃত হবেন, এবং আমিও উপকৃত হই, সেই ব্যবস্থাটা অবশ্যই করে দেবেন আমার জন্য। তো আমার মাছের মাথাগুলো ফ্রাই হয়েই গেছে। রেসিপিটা দেখতে যদিও খুব সহজই মনে হয়, বাট এটার একটু সময় লাগে। ডিফারেন্ট রেসিপি একটু ভালোভাবেই করতে হয়, সময় নিয়ে। মাছের মাথা ভাজি করতে অনেক সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ এগুলো দিয়েছি, দিয়ে এগুলো ভালোভাবে আমি ফ্রাই করে নেব। এখানে হাফ চামচ পরিমাণ আদা এবং পরিমাণ মতো লবণ, যেমন আমি এখানে 2 চামচ দিয়েছি। তো লাগলে পরে আরও দিতে পারবো, কারণ লবণ একসাথে না দেওয়াই ভালো, যে কোনো রান্নার ক্ষেত্রেই হোক। লবণ একটু করে দিলেই, যাদের পরিমাণ জানা থাকে তারা তো অবশ্যই একসাথে দিয়ে দেয় কতটুকু কত ওইটা লাগবে। আর যারা নতুন রান্না করতেছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা লবণের ক্ষেত্রেটা একটু কেয়ারফুলে থাকবেন। প্রথম 1 চামচ দিয়ে দেবেন, পরে যদি এবার টেস্ট করে পরে আবার দিবেন, সেক্ষেত্রে আপনাদের লবণটার টেস্ট ভালো হবে, এবং রান্নার যে স্বাদ সেটাও ভালো থাকবে, বেশি বা কম হবে না। তো এইভাবে রান্না করতে করতে আপনাদের হাতটা এসে যাবে, আইডিয়া এসে যাবে কতটুকু পরিমাণের জন্য কতটুকু লবণ দরকার। তো আমার এটা ফ্রাই হয়ে গেছে পেঁয়াজ মরিচগুলো। আমি এখন টমেটোগুলো, এখানে আমি প্রায় 3টা টমেটো দিয়েছি, 2টো পেঁয়াজ এবং 8-10টা কাঁচামরিচ, পরিমাণটা বলে দিচ্ছি। আর আমার মাছের মাথা হচ্ছে 12 পিস, মানে 6টারে আমি 12 পিস করছি।
তো সেই অনুযায়ী আমি মশলাটা রেডি করতেছি। আমি 2 চামচ গুঁড়ো মরিচ, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর একটু কেচাপ দিয়ে দিলাম আমি এখানে, যা স্পাইসি কেচাপ সেটা দিয়ে দিলাম 1 চামচের মতো আমি এখানে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা মেজরিটি কিছু না, আমার ভালো লাগছে সেজন্য আমি দিয়েছি, একটু ঝালের জন্য বা একটু কালারের জন্য। হ্যাঁ, আর এরকম রেসিপিগুলো কেউই আপনাদের সাথে শেয়ার করবে না আমি যতটুকু জানি, কারণ আমি নিজেও মাঝে মাঝে ভিডিও দেখি, সবাই সব কিছু শেয়ার করে না, কিছু কিছু জিনিস ইয়ে থাকে। তো আমি সেই অনুযায়ী আপনাদের জন্যই ওরকম ইজি রেসিপিগুলো শেয়ার করতেছি, এবং যেন আপনারা বাসায় খুব সহজভাবে রান্না করতে পারেন সেই রেসিপিগুলো আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এখানে আমি পরিমাণ মতো একটু, যেহেতু গ্রেভিটা ভালো হয়, 1 কাপ বা 1.5 কাপ আমি পানি দিয়ে দিচ্ছি, আমার গ্রেভিটা যেন একটু বেশি হয়, যেহেতু মাছের পরিমাণ বেশি। তো এখানে মাছের মধ্যে কিছু ডিম ছিল আর একটু লেজ ছিল, আমি সেটাও ফ্রাই করে নিচ্ছি। একসাথে ফ্রাই করে তারপর আমি এখানে একসাথে কুক করে নিচ্ছি। তো আমার দেখতে পাচ্ছি আমি মাছগুলো প্রায় 10 থেকে 15 মিনিট এভাবেই ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখার পর আমার মাছগুলোর ভিতরে যখন গ্রেভিটা বা যে টেস্ট সেটা একসাথে যেন মিক্স হয়ে যায়, সেজন্য আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এরপরে উল্টো এভাবে ইয়ে করে নিয়ে তারপর আমি এটার উপরে ধনিয়া দিয়ে দেবো। ধনিয়া দেওয়ার পর মোটামুটি আমার মাছটা হয়েই গেছে, মোটামুটি এটা পুরোই হয়ে গেছে, এখন খাওয়ার জন্য রেডি সবাই। দুপুরে লাঞ্চ হবে মাছের মাথা দিয়েই। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমার চ্যানেল বা পেজের সাথে থাকার জন্য। পরিচয়ও থাকবেন, আমি অবশ্যই আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।